দাঁড়াও, আর এক পা আগে পারবা না। আমার মা আমার বাড়িতে আসছে, ছেলের বাড়িতে কি মা আসবে না? এখানে তোমার প্রবলেমটা কোথায়? অবশ্যই আমার প্রবলেম আছে। তোমার তো আরো একটা ভাই আছে, তোমার মা তোমার ভাইয়ের কাছে যাইতে পারে না? ওইখানে গিয়ে থাকতে পারে না? কেন এই বাসায় আইসা আইসা থাকতে হবে তোমার মা? বেই, আমি চলে যাইতেছি। আপনি তো মেয়ে বিয়ে দিয়েছেন, মেয়ের জামাইয়ের বাড়িতে বছর পর বছর পইরে থাকেন। সারা জীবন থাকবো। যখন আপনার ছেলে বিদেশ গেছে না, টাকা পয়সাগুলি আমি দিছি, আপনারা তো দেন নাই 2 টাকাও। দিছেন আমার টাকায় বিদেশ করে আজকে গাড়ি বাড়ি কত আরাম বিলাসিতা, এগুলি দেখে সহ্য হয় না আপনার নাকি? হ্যাঁ, আমি থাকবো না আপনি থাকবেন? আপনি সেখানে চিকতে এসে থাকবেন নাকি? হ্যাঁ, জমিদারি পেয়ে গেছেন এখানে। যান এখানে, বেরোন এখান থেকে। কত বড় কথা, যত বড় মুখ না তত বড় কথা। খবরদার, বি কেয়ারফুল, একদম সাবধান। কথাবার্তা বলার আগে চিন্তা করবেন যে আপনার ছেলে প্রবাসে গেছে, কার টাকা দিয়ে গেছে? আমার টাকা দিয়ে গেছে। আমি যদি টাকা না দিতাম, আপনার ছেলে এখন রাস্তা রাস্তায় ঘুরতো, ফেরি করে সবজি বিক্রি করতো, ভ্যান গাড়ি চালাইতো। আমার মা আমার বাড়িতে থাকবে, আমারটা খাবে। আমার ভাই কি করলো না করলো ওইটা দেখার ব্যাপার আমার না। এই জামাই, সাবধান। কথা বলার আগে চিন্তা ভাবনা করবা যে কি বলতেছো। এত যে মা করো, বিদেশ যাওয়ার সময় তোমার মার তো 10টা টাকা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি ছিল না। সম্পূর্ণ টাকা আমি দিছি, আর এখন লম্বা লম্বা বড় বড় বক্তৃতা দিতেছো নাকি? এটা কি হসপিটাল নাকি? আর আমার মেয়ে কি কোনো হসপিটালের নার্স যে সারাদিন তোমার মায়ের সেবা যত্ন করবে, নার্সিং দিবে? সমস্যা কোথায় বুঝলাম না কিছু। তোমার ভাই আছে না একটা, ওইখানে পাঠাইতে পারো না? 2 দিন জানা 3 দিন জানা ফুট করে এখানে এসে পড়ো। এটা কি লঙ্গরখানা না কোনো এতিমখানা, মাদ্রাসা? কি পাইছো এটা? দাঁড়াও, আর এক পা আগে পারবা না। তুমি কার থেকে জিজ্ঞাসা করে তোমার মাকে এই বাসায় নিয়ে আসছো? এটা কেমন কথা বললা? আমার মাকে আমি আমার বাসায় নিয়ে আসছি, এটা আবার কার কাছে জিজ্ঞেস করব? তুমি আমার কাছে জিজ্ঞাসা না করে কেন তোমার মাকে এই বাসায় নিয়ে আসছো? আমি বুঝতেছি না তুমি এটা কেমন কথা বললা। আমার বাড়িতে আমি আমার মাকে নিয়ে আসছি, এটা তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে হবে কেন? অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, কারণ তোমার মা একটা অসুস্থ রোগী। সারাদিন খকর খকর করে কাশবে, সেফ কফ দিয়ে পুরো বাড়ি ঘর নোংরা করবে, আর এই উনার রোগ ব্যারাম না আমাদের মধ্যেও ঢুকাই দিবে। আর তাছাড়া আমার বাড়িটা কোনো সরকারি হাসপাতাল না যে তোমার মা অসুস্থ হবে আর তুমি এখানে নিয়ে আসবা তাকে। আর আমিও তোমার কাজের লোক না যে তোমার মাকে সেবা যত্ন করবো আর রান্না বান্না করে খাওয়াবো। আমার মা আমার বাড়িতে আসছে, ছেলের বাড়িতে কি মা আসবে না? এখানে তোমার প্রবলেমটা কোথায়? অবশ্যই আমার প্রবলেম আছে। তোমার তো আরো একটা ভাই আছে, তোমার মা তোমার ভাইয়ের কাছে যাইতে পারে না? ওইখানে গিয়ে থাকতে পারে না? কেন এই বাসায় আইসা আইসা থাকতে হবে তোমার মা? আমার মা আমার বাড়িতে থাকবে, আমারটা খাবে। আমার ভাই কি করলো না করলো ওইটা দেখার ব্যাপার আমার না। এই জামাই, সাবধান। কথা বলার আগে চিন্তা ভাবনা করবা যে কি বলতেছো। এত যে মা করো, বিদেশ যাওয়ার সময় তোমার মার তো 10টা টাকা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি ছিল না। সম্পূর্ণ টাকা আমি দিছি, আর এখন লম্বা লম্বা বড় বড় বক্তৃতা দিতেছো নাকি? এটা কি হসপিটাল নাকি? আর আমার মেয়ে কি কোনো হসপিটালের নার্স যে সারাদিন তোমার মায়ের সেবা যত্ন করবে, নার্সিং দিবে? সমস্যা কোথায় বুঝলাম না কিছু। তোমার ভাই আছে না একটা, ওইখানে পাঠাইতে পারো না? 2 দিন জানা 3 দিন জানা ফুট করে এখানে এসে পড়ো। এটা কি লঙ্গরখানা না কোনো এতিমখানা, মাদ্রাসা? কি পাইছো এটা? বাবা, আপনি এটা কেমন কথা বললেন? আমার মা আমার বাড়িতে আসবে না? আমার মা কি বৃদ্ধাশ্রমে থাকবে নাকি? বৃদ্ধাশ্রমে থাকবে না কোথায় থাকবে সেটা একান্তই তোমার ব্যাপার, তাই না? কিন্তু তাই বলে তোমার মা এই বাড়িতে থাকবে, সারা বাড়ি ঘর নোংরা করবে, থুতু কাশ কপ করে ফালাইবো, আর এগুলি আমার মাইয়া ধুইব মুছবো নাকি? হ্যাঁ, আমার মেয়ে কি চাকর নাকি বাড়ির? শোনো, আমি তোমার মায়ের সেবা যত্ন করতে পারবো না আর চাকরগিরিও করতে পারবো না। তুমি তোমার মাকে যেখান থেকে নিয়ে আসছো সেখানে গিয়ে রাইখা আসো। আমার মা আজকে থেকে আমার বাড়িতে থাকবে, এখানেই থাকবে। ঠিক আছে, তোমার মারে তুমি রাখবা, কিন্তু তুমি একা রাখতে পারবা না। তোমার আরেকটা ভাই আছে না, তোমার আরেকটা ভাইয়ের কাছে গিয়ে 1 মাস থাকবো আর তোমার এখানে এসে 1 মাস থাকবো, তাইলেই আমি তোমার মারে রাখতে পারবো, নাহলে রাখবো না। বাবারে থাক, আমার জন্য তোদের সংসার অশান্তি করার দরকার নাই, আমি চলে যাইতেছি। আপনার না আসলে মানে বিবেক বুদ্ধি কোনো কিচ্ছু নাই। বয়স হচ্ছে বাতাস। আপনার তো ছেলে 2টা নাকি? ওই ছেলের বাসায় তো থাকতে পারেন, মাঝে মধ্যে আইসা করেন কি কুকুরতে ঘুরেই এই ছেলের কান্দের উপর আইসা পড়েন। এত লজ্জা শরম নেই আপনার? হ্যাঁ, এরকম কেন? আপনি বয়স হয়েছেন আপনার, দিন দিন কি আপনার ছোট বাচ্চা হইতেছেন নাকি? ফুট করে আইসা পড়েন ব্যাগ একটা নিয়ে, বাস কোনো কথা নাই বার্তা নাই, মানে একটা পেয়ে গেছেন, বোর্ডিং পেয়ে গেছেন। এটা কি
হ্যাঁ, ব্যাগটা হাতে নেন না কেন, যান না কেন, এখনো দাঁড়ায় আছেন কেন? এই বাসায় বোনা কি করবো? হে পোলায় কি জায়গা দেয় নাকি? এত মামাও করে বাঁচেন আর। শোনেন, ছেলে দুইটা সমান দৃষ্টিতে দেখবেন। এক ছেলেকে এক দৃষ্টিতে দেখেন, আরেক ছেলেকে আরেক দৃষ্টিতে দেখেন, এমন কেন আপনি? বেয়াই, আমি চইলা যাইতাছি। আপনি তো মেয়ে বিয়ে দিছেন, মেয়ের জামাইয়ের বাড়িতে বছর পর বছর পইরে থাকেন। সারা জীবন থাকবো। যখন আপনার ছেলে বিদেশ গেছে না, টাকা পয়সাগুলি আমি দিছি, আপনারা তো দেন নাই 2 টাকাও। দিছেন আমার টাকায় বিদেশ করে আজকে গাড়ি বাড়ি কত আরাম বিলাসিতা, এগুলি দেখে সহ্য হয় না আপনার নাকি? হ্যাঁ, আমি থাকবো না আপনি থাকবেন? আপনি সেখানে চিকতে এসে থাকবেন নাকি? হ্যাঁ, জমিদারি পেয়ে গেছেন এখানে। যান এখানে, ব্যাগ উঠান, বেরোন এখান থেকে। কত বড় কথা, যত বড় মুখ না তত বড় কথা। খবরদার, বি কেয়ারফুল, একদম সাবধান। কথাবার্তা বলার আগে চিন্তা করবেন যে আপনার ছেলে প্রবাসে গেছে, কার টাকা দিয়ে গেছে? আমার টাকা দিয়ে গেছে। আমি যদি টাকা না দিতাম, আপনার ছেলে এখন রাস্তা রাস্তায় ঘুরতো, ফেরি করে সবজি বিক্রি করতো, ভ্যান গাড়ি চালাইতো। স্টুপিড কথাকার। মা চলো, আর এখানে এক মুহূর্ত থাকুন না। হ্যাঁ, চল। বাবার ঠালা মাটিতে পা পড়ে না, দেখো না? শোনেন বাবা, আর তোমারও বলতেছি, আমার মা যদি এই বাড়িতে থাকতে না পারে, খাইতে না পারে, আপনি আপনার মায়ের হলে আমার বাড়িতে বের হয়ে যাবেন। এমনকি আমি আপনার মেয়ের তালাক দিতে পারি, বলে দিলাম। কি বলে গেলো এটা আবু? তাহলে কি করবো এখন? তাড়াতাড়ি কেউ মারে আটকা। আম্মা যাই না, আমি আইতাছি। আম্মা, আম্মা আপনি যান না। আম্মা আপনি উপরে চলেন। আম্মা আমার ভুল হয়ে গেছে, আম্মা মাফ করে দেন। আপনার মেয়ে হলে কি আপনি মাফ করে দিতে না বলেন? আম্মা মাফ করে দেন আম্মা। আমার আব্বার ব্যবহারের জন্য আমি দুঃখিত আম্মা, মাফ করে দেন আমারে। আপনি এখন থেকে এখানেই থাকবেন আম্মা, আপনি আর কোথাও যেতে হবে না আপনাকে। কি বলতেছো বৌমা? আমি থাকলে তোমাদের মধ্যে অশান্তি হবে, ঝগড়া হবে। আমি গ্রামে চলে যাই বৌমা। না আম্মা, কোনো অশান্তি হবো না, কোনো ঝগড়াঝাটি হবো না, আর কেউ আপনাদেরকে কিচ্ছু বলবে না। আপনি এখন থেকে এখানে থাকবেন। মাফ করে দেন আম্মা। আপনার মেয়ে হলে মাফ করে দিতে না বলেন? মাফ করে দেন আম্মা। কি বলতেছো বৌমা? একটু আগে আমার সাথে তুমি কেমন ব্যবহার করলা, আর এখন তুমি বলতেছো তোমার এখানে থাকতে। আম্মা বললাম তো ভুল হয়ে গেছে, মানুষেরই তো ভুল হয় আম্মা। নিজের মেয়ে মনে করে মাফ করে দেন। চলেন আম্মা, চলেন। আর ই করেন না, চলেন। আয়। আব্বু, তোমার কথা শুনে তো বুড়িরে বাসার ভিতরে নিয়ে এলাম, থাকতে গেলাম, কিন্তু এই বুড়িরে তো আমি 2 চোখে দেখতে পারি না, সহ্যই করতে পারি না। এই বুড়ি থাকবো আমার বাসায়, বুড়ির সেবা যত্ন আমি করুম, রান্না বান্না করে খাওয়ামো, এটা ভাবলেই তো আমার শরীর জিভে ফুলে উঠতেছে। আমি মনে করছিলাম কি তোর মাথায় না অনেক বুদ্ধি আছে। বলো। কি কো? একদম বোকা। কি এর বোকা? কার মেয়ে? তোমার। আমার মেয়ে। আমার কি বুদ্ধি কম? তাহলে আমার মেয়ের বুদ্ধি নাই মাথায়, আমার ভাবতে অবাক লাগে। কি কও? তোমার মাথায় যে শতানা বুদ্ধি, এটা লিগে তো তুমি বিশ্ববিখ্যাত, একদম নাম করা। বুঝাস? আমার থেকে তো একটু বুদ্ধি নিয়ে কাজে লাগাইতে পারস নাকি? তোমার থেকে শুনি তো নিয়ে এলাম বুড়িরে। আমি নিজেও জানি যে বুড়ি যে একটা ভাইরাস। দেখ না খারাপ হয়েছে কথা, মারা যাইব একটু পরে। আরে মরবো না তো। শোন, ঘরের সমস্ত কাজকর্ম করাবি, কাপড় চোপড় ধোয়াবি, রান্না বান্না করাবি, প্লেট থাল বাসন যা আছে সবাইগুলি ধোয়াবি, ঘর মোছাবি। এই তোমার বুদ্ধি? হ্যাঁ, এগুলো যে আমি বুড়ির দা করামো, আর বুড়ির পোলায় যখন দেখবো আমার তালাক দিয়ে দিব না। এর লেগে তো গেলাম তুই বোকা, তার মাথায় কিচ্ছু নাই। কি কও? আমি তো কিছুই বুঝতেছি না। বুঝাস নাই? মানে এমন ভাবে করাবি তোর জামাই যাতে বুঝে যে না, সে নিজের থেকে এগুলি করতেছে। কি কও? বুড়ি করবো? মাথা কাটাবি একটু। আম্মা কি করতেছেন? আম্মা আমার তো শরীরটা ভালো লাগতেছে না আম্মা, আসলে এখন আবার ওই মানে ওই যে থাল বাটিগুলি রয়েছে আম্মা, ধুমো একটু, কিন্তু শরীরটা না আম্মা খুব ব্যথা করছে। বুড়ি দেখবি নিজের থেকে করবো। আরে বৌমা তুমি বসো, আমি করে দিতেছি। ঝাড়ুটা হাতে নিয়ে আবি, আইসা ঝাড়ু দিতে। উফ আম্মা, আমার না মাজাটা অনেক ব্যথা করতেছে। বৌমা দাও, আমি ঝাড়ু। না আম্মা আপনি বসেন, আমি দিতেছি। আরে না বৌমা রাখো, আমি দিই। বলো। এখন বুঝছি তোমার এক নামে সবাই কে লেগা চিনে। বুঝছাস? হ্যাঁ, আমি একটু চা খাওয়াই। আচ্ছা। এই শোনো, আমি একটু বাইরে যাব, আসতে লেট হবে বুঝছো। শোনো, ওই মায়ের দিকে খেয়াল রেখো, মার সেবা যত্ন করো, আর কখন কি লাগে মার এটা দেখো, ঠিক আছে?
আরে তুমি টেনশন নিও না, তোমার মা মানে তো আমার মা। আমি ভালো করে খেয়াল রাখবো। আমি থাকতে মায়ের কোনো অযত্ন হবে না, কোনো কষ্ট হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আমি আছে। গেলাম তাহলে। হ্যাঁ, আচ্ছা। বৌমা, বেলা কয়টা বাজে? এখনো রান্না বান্না করো নাই? তুমি তো জানো আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, আমার ঘন ঘন ক্ষুধা লাগে। আম্মা, আমি তো রান্না করেই ফেলতাম। হয়েছে কি, আপনার ছেলে আজকে সকালে অফিসে যাওয়ার আগে বলতেছে আমার মায়ের হাতে রান্না অনেক মজা, অনেক টেস্ট। অনেক বছর হয়েছে খাই না, প্রবাসে ছিলাম তো খাইতে পারি নাই। সেজন্য বলি কি আম্মা, যদি আজকে রান্নাটা আপনি করতেন। বৌমা, তুমি তো জানো আমি অসুস্থ, আগুনের কাছে যাইতে পারি না। ঠিক আছে আম্মা, আমি তো জানি, কিন্তু আমি তো আমার জন্য বলিনি আম্মা। আপনার ছেলে মানে অনেক কষ্ট নিয়ে বলতেছিল তো, সে আপনার হাতে রান্না খেতে চায়, বাট আপনি অসুস্থ সেজন্য বলতে পারতেছে না। আমি আপনার ছেলের জন্যই বলছিলাম আর কি আম্মা, আমার জন্য বলিনি। ঠিক আছে, আমার ছেলে যেহেতু বলছে আজকে আমি ছেলের জন্য রান্না করব। ঠিক আছে আম্মা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই বৌমা। আম্মা, কি বৌমা? আহ, কিছু মনে করেন না, হ্যাঁ? ওই এক বালতি কাপড় ভিজাইছি তো আম্মা, মানে আমার শরীরটা না অনেক ব্যথা ব্যথা করতেছে, মনে হয় জ্বর আসবে, অনেক খারাপ লাগতেছে। যদি মানে রান্না বান্না শেষ করার পর যদি একটু ধুইয়া দিতেন আম্মা। বৌমা, তুমি তো জানো আমি অসুস্থ, শ্বাসকষ্টের রোগী, আমি পানি ধরতে পারি না। ঠিক আছে আম্মা, সমস্যা নেই, না পারলে মানে আমি অসুস্থ তো করতে পারবো না। আপনার ছেলের বিদেশ থেকে আনা এত দামি দামি কাপড় চোপড় আর কি করার, নষ্ট হয়ে গেলে ফেলাই দিব। না না, আমার ছেলের এগুলো আমি ধুয়ে দেবো বৌমা। আচ্ছা ঠিক আছে আম্মা। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আম্মা মানে কি বৌমা? আরেকটা জিনিস, ওই মানে আমি অসুস্থ তো, আমি তো বললাম আমার শরীর ব্যথা ব্যথা মা, মানে লড়তে চলতে অনেক কষ্ট হয়ে যায় মা। ঘরটা তো অনেক নোংরা হয়ে আছে, যদি একটু ঝাড় দিয়ে মোছা দিয়ে দিতেন, মানে সব কাজ শেষে আর কি। কি বলো বৌমা, আমি ঘর মুছে দেব? আম্মা, আমি তো আমার জন্য বলিনি আম্মা, আপনি তো জানেনই আপনার ছেলে নোংরা পছন্দ করে না। এখন যদি ঘরটা ক্লিন করা না হয়, আপনি তো জানেন আমি অসুস্থ, শরীর ব্যথা, করতে পারবো না। আয়শা যদি নোংরা দেখে তাহলে চিলাচিলি করবো, অশান্তি করবো সংসারে। আম্মা, আপনি কি চান আমাদের সংসারে অশান্তি হোক? না বৌমা, আমি কোনো অশান্তি চাই না। ঠিক আছে বৌমা, আমি ঘরটা মুছে দেব। আচ্ছা ঠিক আছে আম্মা। আচ্ছা। বুবরি, তুই এই বাসায় থাইকা পাওয়ার পর পা তুইলে আরাম করে খাবি, ঘুমাবি, আর এই বাসা থেকে যাবি না, আর কাজও করবি না। তুই কততে কাজ করস না ওইটা আমি দেখালমো, এমন ভাবে তোর দেয়া কাজ করামো তুই নিজে এই বাসা থেকে যাইতে বাধ্য হবি। চিনোস না আমি কার মাইয়া। কি ব্যাপার মা, তুমি কেন ঘর মুছতেছো? উঠো। কি ব্যাপার, তুমি কেন ঘর মুছতেছো? হ্যাঁ, কে বলছো তোমাকে ঘর মুছতে? বাবা রে, ঘরে ময়লা হয়ে আছে তো ওই কারণে ঘরটা মুছতেছি। এই কারণে তুমি মুছবা? কেন বাড়িতে আর কোনো মানুষ নাই? এই ভাবনা, এই ভাবনা। জামাই, বুঝলাম না কিছু। এটা একটা ভদ্রলোকের বাড়ি, রিক্সা লগো মতো এরকম ক্যা 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 করতেছো কেন? হ্যাঁ, সারাদিন কি ভ্যান চালাইছো নাকি? না, ভ্যান চালাই নাই। বাসায় যখন আইসা দেখি আমার মা বাড়ি মুছতেছে, ঘর মুছতেছে, তখন মাথা এমনি গরম হয়ে যায়। আমার মা কেন ঘর মুছতেছে? সমস্যা কোথায়? তোমার মা কি রানী এলিজাবেথ নাকি? হ্যাঁ, ঘর মুছলে কি হাত ক্ষয় হয়ে যাবে নাকি? না, আমার মা কোনো রানী না। আমার মা আমার জান্নাত, সবচেয়ে মূল্যবান সম্পদ। আমার মা কেন আমার বাড়ি ঘর মুছবে? তোমার মা যেমন তোমার কাছে মূল্যবান সম্পদ, আমার মেয়েটাও আমার কাছে অনেক মূল্যবান সম্পদ। বুঝো না তুমি এটা? আমার মেয়ে অসুস্থ আর তোমার মা একটু ঘরই তো মুছছে। সমস্যা কোন জায়গা হয়েছে? একেবারে পাহাড় ভেঙে মাথায় পড়ছো নাকি? ও, আপনার মেয়ে অসুস্থ? কোন দিক দিয়ে অসুস্থ? কোন দিক দিয়ে সে অসুস্থ? অসুস্থ আমার মা। আমার মা একজন বৃদ্ধ লোক, সে দেখতে বোঝা যাচ্ছে অসুস্থ। আমি অসুস্থ এই বাসায় নিয়ে আসছি, তারপর কেন আমার মা আমার বাড়ি ঘর মুছবে? বলেন আমাকে। তোমার মা অসুস্থ, 3 গামলা করে খায়। তোমার মা অসুস্থ, অসুস্থ লোকেরা এত করে খাইতে পারে নাকি? আর তোমার দেখলে তোমার মা বেড়া মারা কুষ্টিয়া হয়ে যায় নাকি? হ্যাঁ আব্বা,
আপনি কিন্তু লিমিট অনেক আগে ক্রস করে ফেলছেন। এতদিন আপনাকে আমি কিছু বলি নাই, আপনার সবসময় কোনো সব ব্যাপারে ভিতরে ঢুকে যান। কি সমস্যা আপনার? আপনি কিন্তু ভুলে যান না আপনি আমার শ্বশুর, আর আপনি আপনার মেয়ের বাড়িতে থাকতেছেন, মেয়ের জামাই বাড়িতে থাকতেছেন। যদি ভালোভাবে থাকতে মন চায় থাকবেন, আর নয়তো এখন আমার বাসাতে বের হয়ে যাবেন। বের হয়ে যান। রুবেল, তুমি আমার বাবার সাথে এভাবে কথা বলতে পারো না। কিভাবে কথা বলবো? হ্যাঁ, উনি সবসময় কোনো সব ব্যাপারে ইন্টারফেয়ার করে। কি সমস্যা ওনার? রুবেল, এখন কিন্তু তুমি অতিরিক্ত করতেছো। তুমি আমার বাবাকে অপমান করে কথা বলতেছো। এ জামাই, এই যে লম্বা লম্বা বক্তৃতা দিতেছো আর জোর গলায় কথা বলতেছো, ভুলে যাও না তুমি। তুমি বিদেশ গেছো কিন্তু আমার টাকায়, আর আমার টাকায় বিদেশ কইরা আজকে সুন্দর বাড়ি ঘর করছো, মাকে নিয়ে আসছো, আর লম্বা লম্বা বক্তৃতা দিতেছো। আমি যদি ওই সময় টাকা দিয়ে বিদেশ না পাঠাইতাম কি করতাম? মা ছেলে মিলা টাকার শহরে ভিক্ষা করে খাইতা, ভিক্ষা। তখন কি হয়েছে? আপনি টাকা দিয়ে আমার বিদেশ পাঠাচ্ছেন তো কি হয়েছে? আপনি আমার মাথা কিনে নিচ্ছেন যে আপনি যা ইচ্ছা তাই করবেন, আমি মেনে নেবো? তোমার 14 জেনারেশন কিনে নিছি আমি। খবরদার, কথা আসতে বলবা। বাবা, আপনি তো ভুলে যান না, আপনি 4.5 লাখ টাকা খরচ করে আমার বিদেশ পাঠাচ্ছেন, আমি কিন্তু আপনি তার থেকেও বেশি টাকা দিচ্ছি। তাতে কি হয়েছে? তাতে হয়েছে নাকি? তুমি ভুলে গেছো, তুমি ভুলে যাও না। এই যে অল্প পানির মাছ আছে না, বেশি পানিতে গেলে কি করে জানো? ট্রিং ট্রিং করে ফাল পারে। ফাল পারা কিন্তু বন্ধ হয়ে যাবো। সাবধান, বি কেয়ারফুল। দেখেন বাবা, আপনি কিন্তু আমার শ্বশুর, আমি আপনাকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এবং সম্মান করি। আপনি যে ব্যবহার করতেছেন আমি কিন্তু ভুলে যাবো আপনি আমার শ্বশুর। কত বড় বেয়াদব তো জামাই, চিন্তা করছস? হ্যাঁ, আমি বেয়াদব ছিলাম না, আপনি আমাকে বেয়াদব হতে বাধ্য করছেন। আমার বাড়িতে আমার মাকে যে অপমান করবে, সে যেই হোক, আমি তাকে এক বিন্দু ছাড় দেবো না। রুবেল, তুমি কিন্তু তোমার ওই গ্রামের খ্যাত মায়ের জন্য আমার বাবার সাথে এইভাবে আমার বাবাকে অপমান করে কথা বলতে পারো না। আমার মা আমার কাছে মহামূল্যবান সম্পদ। আমার মা আমার জান্নাত। আমার মাকে যে অপমান করবে, অসম্মান করবে, সে তোমার বাবা হোক আর আমেরিকার প্রেসিডেন্ট, এক বিন্দু ছাড় দেবো না, বললাম না? আপনারা বলতেছি, কান খুলে শুনে রাখেন। আপনি যদি আপনার মেয়েরে আমার সাথে সংসার করতে চান, আপনি এখন এই মুহূর্তে আমার বাসায় বের হয়ে যাবেন। ঠিক আছে, চলে যাব। তবে জামাই, একটা কথা মনে রেখো, তোমার এই ফকিন্নি মায়ের জন্য তুমি আমার সাথে যে আচরণ করলে না, আমিও দেখে নেব যে তোমার মা এ বাড়িতে কতদিন থাকতে পারে। আর তোমার বলে দিতেছি, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমার মাকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, আমার মার সেবা যত্ন করবা। আর যদি না পারো, একদম তালাক দিয়ে তুমি বলে দিলাম। মা চলো। চল বাবা।